ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার চাই, বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব ব্যাংককে ইউনূস মোদির বৈঠক শুক্রবার। এদিকে 15.5 বছরে আমরা যা পারিনি তোমরা তা করে দেখিয়েছ, বলেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আরো জানিয়ে দিব বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, বলেছেন অ্যানি। সর্বশেষ জানিয়ে দিব ঢাকা সহ 5 বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার চাই, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে। ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে এসেছি আমরা। নির্বাচন ব্যবস্থা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলে আসছি। বুধবার 2 এপ্রিল 11:30টায় ঠাকুরগাঁওয়ের কালীবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে বিএনপি মহাসচিব আরো বলেন, দেশে সংঘাতের কোনো প্রশ্ন আসে না, বরং গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন দলমত থাকা। জনগণ যাদের ভোট দেবে তারা পার্লামেন্ট গঠন করবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। তা না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল মাসুদ, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না সহ আরো অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যাংককে ইউনূস মোদির বৈঠক শুক্রবার। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হচ্ছে। ঢাকায় একটি কূটনৈতিক সূত্র বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের তরফে আগেই দ্বিপক্ষীয় বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছিল। ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের কোলাহলের মধ্যে আসন্ন বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমস্টেক সম্মেলনে যোগদানের লক্ষ্যে উভয় নেতা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সফর করেছেন। ব্যাংককে বুধবার বিমস্টেক দেশগুলোর পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের 1 সপ্তাহের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রফেসর ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। তখন দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি। ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর করেছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেবার পর সেখান থেকে তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়ায় ঢাকার উদ্বেগ রয়েছে। অপরদিকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারত বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কে অবস্থার ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হলে রাজনৈতিক পর্যায়ে অবিশ্বাস কমবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন। 15.5 বছরে আমরা যা পারিনি তোমরা তা করে দেখিয়েছ, বলেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 15.5 বছরে আমরা যা করতে পারিনি তোমরা তা করে দেখিয়েছ। 15.5 বছরের আন্দোলন সংগ্রামের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে তোমরা রক্ত সংগ্রাম ও কৌশলে হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছ। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ভোটের অধিকারের জন্য দেশের মানুষ দীর্ঘ 20 বছর ধরে অপেক্ষায় ছিল। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করে সেই ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠা সহ রাজনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিয়েছে ছাত্র সমাজ। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বুধবার 2 এপ্রিল দুপুরে নাটোরের রাজবাড়ীতে
পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অব নাটোর আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই নির্বাচনকে কালক্ষেপণের মাধ্যমে পিছিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, আগামী দিনে যদি গণতন্ত্র ও ভোট নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে, ছাত্র সমাজের কাছে অনুরোধ থাকবে তোমরা তার মোকাবেলা করবে, কারণ তোমাদের রক্তের বিনিময়ে এই অর্জন যাতে বৃথা না যায়, কেউ অন্য খাতে ব্যবহার না করে। বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে বলেছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, যেন ভোটের অধিকার প্রতিষ্ঠা না হতে পারে। এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আজ বুধবার 2 এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাস মাঠে বর্তমান ও প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে। তার নেতৃত্বে এদেশে স্থায়ী ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমাদের দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকার শিগগিরই এদেশে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে, যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ব্রেকিং নিউজ, ঢাকা সহ 5 বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বুধবার 2 এপ্রিল আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়। পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বুধবার দেশের উত্তর পূর্বাঞ্চলের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।